রমজান মাসে অথবা যখন তখন তোমাদের খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা তোমরা ঝটপট তৈরি করে খেতে পারো। সামান্য একটু চিকেন আর আলু আর ডিম থাকলে চলবে। তো চলুন। তো এখানে আমি প্রথমে লাগবে বোনলেস চিকেন আমি নিয়েছি। তো এই চিকেনগুলো এমনভাবে কাটতে হবে যেন একদম কিমাও না আবার কিমার চেয়েও আবার বড়ও না, এমনভাবে কাটতে হবে মুখে যেন লাগে যখন খাবে তখন। তো এখানে আমি চিকেন নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি আলু। এখানে 2টা আলু আমি একদম পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এভাবেই কাটতে হবে। তো আলু নিয়েছি ভালো করে ধুয়ে, কোনোরকম আলুতে যেন স্টক না থাকে। তো এখন দেখো আলুগুলো আমি কিভাবে কাটছি আর চিকেনগুলো কিভাবে কেটে নিয়েছি, দেখলে তো তোমরা বুঝতে পারবা। এই রেসিপিটা রমজান আসতেছে, রমজানে রাখতে পারেন। প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না। তো এখানে আমি একটা দিয়ে দেব ডিম। ডিমটা দিলে কিন্তু একটু টেস্ট বেশি লাগে। তো দিয়ে দেব এখানে আমি লবণ টেস্ট অনুযায়ী। তো এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু একটু টেস্টটা ভালো আসে। তো এখানে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য। তো এখানে দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া। তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে আমি কিছু সবজি অ্যাড করব। তো এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, এখানে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। তো এখানে আমি 2টা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো, আমার কাছে হাতের কাছে ছিল না তাই আর সবজি দিতে পারিনি। তো এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা স্কিপ করবে না। এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করে। তো ঝাল আপনারা যেরকম খাবেন ওরকমই দিবেন। তো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ধৈর্য সহকারে মিক্স করে নেব। এই উপকরণগুলো যদি চিকেনের ভিতরে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য একটু ধৈর্য সহকারে চিকেনগুলো ম্যারিনেট করতে হবে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিকেন মশলা। এই চিকেন মশলা একটু দেওয়ার চেষ্টা করবেন, তা না যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা গরম মশলার গুঁড়োটাও দিতে পারেন, বাসায় যা থাকে তাই। তো একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিবেন। তো আমি আবারও একটু ভালো করে মিক্স করে নেব। যত ভালো করে মিক্স করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর মশলা ঢুকবে। তো এখানে আমি কিছু দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন। তো এখানে আমি কিন্তু 3 চামচই দিব, বেশি দেব না, তাহলে কিন্তু টেস্টটা ওরকম ভালো আসবে না। তো আমি ভালো করে আবারও মিক্স করে নেব। তো দেখুন, তো যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখুন একটা ভালো বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু বেসনটা অ্যাড করেছি, সুন্দর একটা বাইন্ডিং চলে আসছে। এখন চলে যাব ভাজতে। আমি চুলাতে কিন্তু আগেই তেল বসিয়ে রেখেছি, তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন শুধু ভাজার অপেক্ষা, ভাজলেই অলরেডি আমার রেসিপিটা শেষ। তো তেলটা কিন্তু আমার হাই হিট করা ছিল আগে, এখন লো হিটে রেখেছি। লো হিটে আমার মানে এই পকোড়াটা দিতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু চিকেনগুলো কাঁচা থাকবে। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি সবগুলা। এখন আমি ধৈর্য সহকারে সব একসাথে দিব না, ভেজে নেব। তো দেখুন এক সাইড কিন্তু হয়ে গেছে, আমি হয় নাই মানে আধা হওয়া হয়েছে। এখন আরেক সাইডও আমি ভালো করে উল্টে পাল্টে একটু ধৈর্য সহকারে ভেজে নেব। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন একটু বেশি বেশি। তো দেখুন আমি কিন্তু সবগুলো উল্টে দিচ্ছি। তো দেখুন আমার হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে তারপরে এগুলা তেল ঝরিয়ে নামিয়ে নেব একটা স্ট্যান্ডের সাহায্যে। এভাবে কিন্তু আমি তুলে নিব আর সবগুলা দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। সবগুলা দেখাবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর আসছে। তো আমি সবগুলো এভাবে ভেজে নেব। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর বেশি বেশি একটু শেয়ার করে দেবে। এখন তোমাদেরকে আমি দেখাবো যে ভিতরে কাঁচা আছে নাকি হয়ে গেছে।
এই রেসিপিটা সামনে রমজান আসতেছে, ইফতারে অবশ্যই রাখবেন। প্রতিদিন এক রেসিপি খেতে ভালো লাগে না, তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ওই অপেক্ষায় সবাই থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ হাফেজ।